Parts of speech. Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. Parts of speech মানে কি? Parts of speech জানার আগে অবশ্যই এর মানে আমাদের জানা প্রয়োজন। কারণ এর মানে আমাদের কাছে ক্লিয়ার থাকলে মূল বিষয়টি বোঝা আমাদের জন্য অতি সহজ হবে। আমরা জানি ইংরেজি পার্ট মানে অংশ ও অফ মানে এর, স্পিচ মানে বাক্য বা বক্তব্য। তাহলে পার্টস অফ স্পিচ এর মানে দাঁড়ালো বাক্যের অংশ। তাই এই অংশগুলো একত্রিত হয়ে একটি বাক্য তৈরি হয় বলে একে পার্টস অফ স্পিচ বলে। এবার চটপট একটি বাক্য বা স্পিচ লিখি এবং এর বিভিন্ন পার্ট বা অংশকে আলাদা করে দেখি। I eat rice. আমি ভাত খাই। আলাদা করে ফেলো, যেমন ধরো পার্টস I মানে আমি, যুক্ত ইট মানে খাই, যুক্ত রাইস মানে ভাত। এবার পুরো স্পিচ I eat rice, আমি ভাত খাই। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে আমরা বিভিন্ন শব্দ বা ওয়ার্ড ব্যবহার করি। বাক্যে এদের কাজ ও অর্থের দিক দিয়ে একে অন্যের থেকে আলাদা, আর এর ভিত্তিতে এদেরকে যে বিভিন্ন ভাগে বা ক্যাটাগরিতে ভাগ করা হয় তাকেই আমরা পার্টস অফ স্পিচ বলি। পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ। পার্টস অফ স্পিচ ৮ প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন কোনো ব্যক্তি বা পেশাগত নাম, যেমন রাজু, মিনা, ডক্টর, টিচার। জায়গার নাম ঢাকা, ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়া। বস্তুর নাম বুক, পেন, টেবিল, পেপার। নাউন কোনগুলো? এই সমস্তগুলোকেই নাউন বলে। নাম মাত্রেই নাউন। ওকে। প্রোনাউন, নাউন এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন নিচের বাক্যগুলো পড়ি। রানা
is a good boy. Rana reads in class 10. Rana goes to school regularly. প্রতিবার রানা 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 শুনতে ভালো লাগে নাকি? অবশ্যই না। তাই আমাদের রানা নাউন এর পরিবর্তে প্রোনাউনকে নিয়ে আসতে হবে। এবার ওপরের বাক্যটি একবার রানা নামটি উল্লেখ করে এরপর প্রতিবার প্রোনাউন দিয়ে লিখি। Rana is a good boy. He reads in class 10. He goes to school regularly. দেখা যাচ্ছে নাউন ও প্রোনাউন মিলিয়ে বাক্যে তৈরি করলে আমাদের থেকে অনেকাংশই শ্রুতি মধুরতা বৃদ্ধি পাচ্ছে। নিচে আরও কিছু প্রোনাউন দেখো, যেমন আই মানে আমি, ওই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, ইট মানে ইহা, দে মানে তাহারা। এক্সাম্পলস মানে উদাহরণস্বরূপ, আই এম আ স্টুডেন্ট। এখানে আই হলো প্রোনাউন। হি রিডস ইন ক্লাস 10। এখানে হি মানে সে, এটি প্রোনাউন। উই গো টু স্কুল রেগুলারলি। আমরা নিয়মিত বিদ্যালয়ে যাই। উই এটি প্রোনাউন। অ্যাডজেক্টিভস যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় বা এক কথায় নাউন বা প্রোনাউনের বিশেষিত করে বা নাউন বা প্রোনাউনের সাথে নতুন অর্থ যোগ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন বাক্য দুটি দেখো, রাজু ইজ আ বয়, রাজু ইজ আ গুড বয়। এখানে 1 নম্বর বাক্যে বয়কে 2 নম্বর বাক্যে গুড দ্বারা বিশেষিত করা হয়েছে। এখানে 2 নম্বর বাক্যে আমরা যদি একইভাবে প্রশ্ন আরোপ করি, প্রশ্ন বয়টি কেমন, তাহলে উত্তর হবে বয়টি ভালো বা গুড। নিচে আরও কিছু এক্সাম্পল মানে উদাহরণ দেখো। এক্সাম্পলগুলি মানে উদাহরণস্বরূপগুলি দেখো। দিস ইজ আ বিগ এলিফ্যান্ট। এটি একটি বড় হাতি। দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। গোলাপ হয় একটি সুন্দর ফুল। এরপর দেখো ভার্ব মানে ক্রিয়া। কাজ করা, কোনো কাজ করাকেই ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এক্সাম্পল মানে উদাহরণ, আই স্পিক ইংলিশ। আমি ইংরেজি কথা বলি। আই লাইক গ্রিন গ্রামার। আমি গ্রিন গ্রামার কমার্স পছন্দ করি। হি রিডস ইন আ বুক। সে একটি বই পড়ে। হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালায়। নাম্বার 5 অ্যাডভার্ব মানে ক্রিয়ার বিশেষণ। অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ড যা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে
বিশেষিত করে। যেমন এর আগে আমাদের দেওয়া অ্যাডজেক্টিভ এর উদাহরণটা নিশ্চয়ই মনে আছে। রানা ইজ আ গুড বয়। এখানে গুড অ্যাডজেক্টিভটি বয় নাউনকে বিশেষিত করেছে। অ্যাডজেক্টিভ শিখতে গিয়ে এটাই তো আমরা শিখেছিলাম, তাই তো? এবার দেখো অ্যাডভার্ব কিভাবে সেই অ্যাডজেক্টিভ মানে গুড মডিফাই বা বিশেষিত করে। রানা ইজ এ গুড বয়, রানা ইজ ভেরি গুড বয়। এখানে ভেরি অ্যাডভার্ব দ্বারা গুড অ্যাডজেক্টকে বিশুদ্ধ করেছে। এই তো গেল অ্যাডজেক্টিভ। কে কিভাবে বিশুদ্ধ করে, এবার আমরা অ্যাডভার্ব কিভাবে ভার্বকে বিশুদ্ধ করে তা দেখার পালা। অ্যাডভার্ব যখন ভার্বকে বিশেষিত করে, নাবিল রানস মানে নবিল ছুটে মানে দৌড়য়, তো নাবিল রানস কুইকলি মানে নাবিল দ্রুত দৌড়ায় মানে তাড়াতাড়ি ছুটে। তো 1 নম্বর বাক্যে শুধু এতটুকু বলা হয়েছিল নাবিল দৌড়য়, এবং 2 নম্বর বাক্যে ভার্বটি কেমন করে ছুটছে অর্থাৎ নাবিল কেমন করে দৌড়ায় দ্রুত গতিতে। এখানে রানস ভার্বটিকে কুইকলি অ্যাডভার্ব দ্বারা বিশেষিত করেছে। অ্যাডভার্ব যখন অ্যাডভার্বকে বিশেষিত করে, যেমন নাবিল রানস কুইকলি, রবিন দ্রুত দৌড়ায়, নাবিল রানস ভেরি কুইকলি, নাবিল অত্যন্ত দ্রুত বেগে দৌড়ায়। এবার অ্যাডভার্ব ভেরি আরেক অ্যাডভার্ব মানে কুইকলিকে বিশেষিত করছে। প্রেপোজিশন। বাক্যে দুটি পড়ো। 1. দ্য বুক ইজ অন দ্য টেবল। 2. দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। সাফিক্স যোগে গঠিত প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন মানে প্রিপোজিশন হলো যে সমস্ত ওয়ার্ড বা কোনো নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ড এর মধ্যে সম্পর্ক স্থাপন করে। এক্সাম্পল হিসেবে উপরের বাক্য দুটি দেখো। প্রথম বাক্যে অন ওয়ার্ডটি বুক ও টেবিল এর নাউন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। আবার দ্বিতীয় বাক্যে ইন ওয়ার্ডটি পেন ও ব্যাগ এর নাউন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। আরও দুটি এক্সাম্পল দেখি। দ্য বয় ইজ আন্ডার দ্য ট্রি মানে বালকটি গাছের নিচে। দ্য স্টুডেন্ট ইজ নিয়ার দ্য স্কুল ছাত্রগুলি বিদ্যালয়ের কাছে। দ্য বার্ড ফ্লিউ ওভার দেওয়ার হেড পাখিটি আমার মাথার উপর দিয়ে ওড়ে। অধিক ব্যবহৃত আরও কিছু প্রিপোজিশন ওয়ার্ড নিম্নে উল্লেখ করা হলো। যেমন ইন মানে মধ্যে, অন মানে উপরে, নিয়ার মানে নিকটে বা কাছে, আন্ডার মানে নিচে, বিটুইন মানে দুইয়ের মধ্যে, অ্যাট মানে প্রতি অথবা অভিমুখে, ফ্রম মানে হইতে, ফর মানে জন্য, উইথ মানে সঙ্গে। টু মানে প্রতি, বাই মানে দ্বারা, ইনটু মানে মধ্যে, বিফোর মানে আগে বা পূর্বে, আফটার মানে পরে বা পেছনে, ওভার মানে উপরে বা ঊর্ধ্বে, অফ মানে এর, অ্যাবাভ মানে সম্পর্কে সম্বন্ধে, উইদিন মানে মধ্যে, ভেতরে, অভ্যন্তরে। বিটুইন
মানে উইদাউট মানে ছেড়ো অথবা ব্যতীত। কনজাংশন, কনজাংশন যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, বাট, অর ইত্যাদি। অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু, অর মানে অথবা। এক্সাম্পলস মানে উদাহরণস্বরূপ, সি ওয়াজ ক্লেভার বাট লেজি, মানে সে চতুর ছিল কিন্তু অলস। হি ইটস অ্যান অ্যাপেল অ্যান্ড আ ব্যানানা, সে একটি আপেল এবং কলা খায়। এখানে ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়, যে ওয়ার্ড দ্বারা হঠাৎ প্রকাশিত আবেগ, বিস্ময়, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশিত হয় তাকে ইন্টারজেকশন বলে। হুররে, কি মজা! হাস মানে চুপ, আহ মানে দুঃখ। এক্সাম্পলস মানে উদাহরণ, হে, আর ইউ সিরিয়াস, এই যে তুমি কি ভাবগম্ভীর। হাস মানে চুপ, লিসেন টু মি, আমার কথা শোন। উই লস্ট ইট, কি দুঃখ, আমরা এটি হারিয়েছি। অ্যালাস, হাই, ফেইলড দ্য এক্সাম, পরীক্ষায় ব্যর্থ হলে। হুররে, কি মজা, উই আর ফার্স্ট দ্য এক্সাম, আমরা পরীক্ষায় অতিক্রম করেছি।